যার জন্য নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো এই যে আজকে আমরা বেরিয়েছি একটু, এখন বাজছে সকাল 9:30। আমরা বেরিয়েছি আসলে আজকে একটু আই চেক আপের জন্য। তো সুধা তো ঘুম থেকে কিছুতেই উঠতে চাইছিল না, ওকে জোর করে টিভি দিয়ে ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছি, ওর মান ভঞ্জন করে। সুধা গাড়িতে বোর্ড হয়ে গেছে, আমরা সবাই গাড়িতে বোর্ড হয়ে গেছি। আমাদের আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে 10টায়। তো ওখানে চেক আপ করিয়ে তারপর ভাবছি যে এইচবি থেকে চিকেন নিয়ে এসে আজকে দুপুরে মাংসের ঝোল আর ভাত বানাবো। তো আজকের ওয়েদার খুবই প্লেজেন্ট। ওই শীত চলে গেলেও যে একটা হালকা শীতের আমেজ থেকে যায় না সকালের দিকে আর সন্ধ্যের দিকে, এখন সেরকমই চলছে কয়েকটা দিন। আর দুপুরে তো ভয়ঙ্কর গরম পড়ে গেছে এখানেও। দেশেও দেখছি যে সামনের সপ্তাহ থেকে 36-37 ডিগ্রি মতো হবে। এখানে এতটা না হলেও 30-31 হবে সামনের সপ্তাহ থেকে। আর আজকে গাড়ি পরিষ্কার করতে হবে, কারণ প্রত্যেক দিন সুধাকে পার্কে নিয়ে যাওয়া হচ্ছে আর ও জুতো ভরে পার্ক থেকে মালচ নিয়ে আসছে। আর এই যে সুধার পায়ের কাছে প্রচুর ধুলো জমে রয়েছে। আজকে আপাতত এই কাজগুলোই রয়েছে, দেখা যাক কি। আমরা চলে এসেছি, দেখা যাচ্ছে ওই যে ক্লিয়ার চয়েস আই কেয়ার। দুপুরে বা বিকালে রোদ্দুরের জন্য গাড়ি চালাতে কিন্তু বেশ অসুবিধা হয়। আমি যখন ড্রাইভিং ট্রেনিং নিচ্ছিলাম তখন আমার যিনি ইনস্ট্রাক্টর ছিলেন তিনি বলে দিয়েছিলেন, যদি তুমি পাওয়ার্ড চশমা ব্যবহার করো তাহলে কিন্তু অবশ্যই একটা পাওয়ার্ড সানগ্লাস বানিয়ে নিও, কারণ গাড়ি চালাতে কিন্তু বেশ সমস্যা হবে। তাই ভাবলাম যে ইন্স্যুরেন্সে প্রত্যেক 2 বছরে আমি একটা করে চশমা বানাতে পারবো, সেটা সানগ্লাসও হতে পারে বা নর্মাল পাওয়ার দেওয়া চশমা। তাই এবছর চশমার পরিবর্তে একটা পাওয়ার দেওয়া সানগ্লাসই বানাবো ঠিক করেছি। আই চেক আপের জন্য আমি আর সুধার বাবা দুজনে একসাথেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তো দুজনের একসাথেই হয়ে গেল। লাস্ট টাইম যখন ইন্ডিয়া গিয়েছিলাম তার মাস 3 আগে চেক আপের জন্য এসেছিলাম। তো 2 বছর পর আবার এসেছি। চেক আপের পর এখন সানগ্লাস পছন্দ করতে শুরু করেছি। এটা জানেন তো খুব কনফিউজিং ব্যাপার। সব কটা ফ্রেমই মনে হচ্ছে খুব ভালো, অথচ শেষমেশ যেটা সিলেক্ট করব সেটাই বাড়ি গিয়ে মনে হবে যেন এটার থেকে অন্যগুলোই বেশি ভালো ছিল। শুধু এখন 11টা বেজে গেছে, আমরা চেক আপ করিয়ে এখন ফিরে যাচ্ছি। খুব খিদে পেয়েছে, দেখি রাস্তা থেকে যদি কিছু তুলে নেওয়া যায়। আর সুধা ওখান থেকে একটা ললিপপ পেয়েছে, সেটা এখন খাচ্ছে। এরপর আমরা এইচইবিতে গিয়ে চিকেন নিয়ে তারপর বাড়ি ফিরবো। গিয়ে লাঞ্চটা বানাতে হবে। 11টা বেজে গেছে এখন, গিয়ে লাঞ্চ বানাতেও আজকে দুপুরে লাঞ্চটা বোধহয় একটু দেরি হবে। সকালের দিকে শীত শীত করছিল, কিন্তু এখন যা রোদ্দুর, বেশ গরম লাগছে এখন। তো আমরা এই মাত্র বাড়ি আসছি। ওই যে এইচবি থেকে চিকেন বাজার করে এনেছি, আর তার সাথে আজকে সুধার জন্য কয়েকটা বই এনেছি। অনেকদিন থেকে ভাবছিলাম যে ওকে এবার রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু স্টোরি টাইম দিতে হবে। এই যে ওর জন্য 2টো বই কিনে এনেছি। আর সুধা ঘুমিয়ে গেছে গাড়িতে, ওকে নামাবো। আসলে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে তুলে নিয়ে গেছি, তো যার জন্য ওর খুব ঘুম এসে গেছিল। তো শুধু ঘুমিয়ে গেছে, এবার ঘুম থেকে উঠলেই ওর খিদে পেয়ে যাবে। আমি এবার চটপট রান্নার জোগাড়টা করে ফেলি। ফিরে এসেই চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়েছি, আর চিকেনটা যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য আমি প্রেসার কুকার বার করেছি। আজকে আর কষিয়ে রাধার একেবারেই সময় নেই। এখন বাজছে 12টা 50। তো আজকে হচ্ছে ভাত, মাংসের ঝোল, আলু দিয়ে, এই যে 4 পিস আলু আমি রেখেছি, আলু দিয়ে মাংসের ঝোল, আর হবে একটু আলু ভাজা পোস্ত দিয়ে, যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হয় না, পোস্ত দিয়ে আলু ভাজা করবো আজকে। এটা আমাদের দুপুরের মেনু। ভাতটা হয়ে গেছে, এই যে ট্রেন করে নিচ্ছি। আর এখানে আলু ভাজার আলু কেটে রাখা হয়ে গেছে। তো ভাবছি আগে মাংসটা কষিয়ে
প্রেসার কুকারে স্টিম দেওয়ার জন্য দিয়ে তারপর আলু ভাজাটা শুরু করা যাবে। আর এত সুন্দর, এই যে এত সুন্দর আলু কেটেছে, আমি কাটতে পারি না এত সুন্দর, এটা সুধার বাবা কেটেছে। আর এরকম আলু ভাজা হলেই সুধার বাবাই কাটে বেশিরভাগ সময়। তো এতে একটু কারি পাতা আর যদি বাদাম ভাজা পড়ে যায় তো একেবারে বিয়ে বাড়ির আলু ভাজা হয়ে যাবে। তো আজকে যদিও এত সময় নেই, চলুন মাংসটা শুরু করে দিই। পেঁয়াজ কেটে ফেলেছি, এবার আদা রসুনগুলো আমি এই যে এর মধ্যে বেটে নেব, কারণ গ্রাইন্ড করলে না আদা রসুনের টেস্টটা একটু আলাদা হয়ে যায়। কিন্তু বাড়িতে যখন গেস্ট ইনভাইট করি রান্নার পরিমাণটা একটু বেড়ে যায়, স্বভাবতই তখন হাতে বেটে আর বেশি বানানো যায় না, তখন গ্রাইন্ডার ব্যবহার করতেই হয়। এই যে আমি এখানে সব বেটে রেডি করে দিয়েছি, একটুখানি লঙ্কা দিয়েছি কারণ সুধার জন্য আগে তুলে রেখে তারপর আমরা কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে। তো এই যে এখানে 500 গ্রাম চিকেন, তাতে 250 গ্রাম আলু। আমাদের যেমন বিরিয়ানিতে আলু না থাকলে যেমন মনটা খুঁতখুঁত করে, তেমন মাংস ঝোলে মাংস এক পিস কম হলেও কোনো অসুবিধা নেই, আলু কিন্তু থাকতেই হবে মাস্ট। এমনকি সুধাও মাংস ঝোলের আলু খেতে পছন্দ করে, যদিও ওর খুব একটা ঝোল দিয়ে মেখে খেতেও পছন্দ করে না, শুকনো শুকনো করে আলু দিয়েই মেখে দিতে হয় তবেই ও ভাত খায়। তো মহারানী এই যে অঘরে ঘুমোচ্ছে এখনো, ও হয়তো আজকে স্নান করারও টাইম দেবে না আমাকে, স্নান করার আগেই হয়তো ও খেতে বসে যাবে। আমি এখানে আলু ভাজাটাও শুরু করে দিয়েছি, কারণ দুটো একসাথে না করলে হবে না, সময়ে পেরে ওঠা যাবে না। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভাজবো। এই শুকনো লঙ্কাগুলো আমাদের বাগানের শুকনো লঙ্কা, আমি এরকম মোটামুটি 2-3টে কন্টেনারে ভর্তি করে রেখেছি, 2 বছরেও আমরা খেয়ে বোধহয় শেষ করতে পারবো না, এত শুকনো লঙ্কা আমি বাড়িতেই বানিয়েছি। তেল হয়ে গেছে, আর এই আলুগুলো জলে ধুয়ে ভালো করে পেপার টাওয়েলে শুকিয়ে নিয়েছি যাতে এতে তেল জলটা কম বেরোয় আর কি। আর নুনটা সব থেকে শেষে দেবো, কারণ নুনটা দিলে না বড্ড জড়িয়ে যায়। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে জল ঢেলে একটা স্টিম দিলেই হয়ে যাবে, কারণ কষাতে কষাতেই তো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আর একটু জল লাগবে, আর সামান্য একটু, এই যে আরেকটু জল দিয়ে দিলাম। দুটো স্টিম মারলেই হয়ে যাবে। আর এখানে আলু ভাজাও হয়ে গেছে, আলু ভাজাটা তুলে নিই, একটু ফ্লেমটা পোস্ত দিয়ে আলু ভাজা। আমি টেবিলটা একটু অ্যারেঞ্জ করে নিলাম, আর প্রেসার কুকারে এবার স্টিম পড়ে গেলেই সুধার জন্য বাটিতে একটু তুলে রেখে তারপর আমাদের একটু কাঁচা লঙ্কা কেটে দেব। যার জন্য চিকেনটা তুলে রাখা হচ্ছে সে এখনো অঘরে ঘুমোচ্ছে, এখনো ঘুম থেকেই ওঠেনি। ওর হয়ে গেছে, এবার আমরা জাস্ট, ও ঝোল খায় না, আর আমাদের জন্য এই যে দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। আর এবার জাস্ট একটা স্টিম দিয়ে নিলেই আমাদেরটা রেডি হয়ে যাবে। ঘুম থেকে উঠেই ও লাঞ্চে বসে গেছে, তো ওকে লাঞ্চ করিয়ে তারপর আমরা বসবো। ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি হলো। নাও, তুমি কোনটা নেবে? নাও, টেক ইউর হোয়াটএভার ইউ ওয়ান্ট। আলু ভাজা নাও, কোনটা খাবে তুমি? এখন 3:30 বাজছে, আমরা লাঞ্চ করে এবার বেরিয়েছি বাইরে গাড়ি পরিষ্কার করতে। কাম ওপেন দ্য ডোর, কাম ওপেন দ্য ডোর, কাম লেটস গো। আর আমি এখানে এইসব জিনিসপত্র নিয়ে বেরোচ্ছি, ট্র্যাশ ব্যাগ, ওয়াইপস, আর এখানে হ্যান্ড ভ্যাকুয়াম ক্লিনার। পুরো গাড়ির কি অবস্থা হয়ে রয়েছে চলুন দেখাচ্ছি। ওপেন দ্য ডোর, বি কেয়ারফুল, লেটস গো, লেটস গো আউটসাইড, চলো।
সুর একটা এখানে নিয়ে চলে এসেছি, কারণ এই যে এদিকে গেটটা একটু পরিষ্কার করতে হবে। এত পাতা জমেছে এই জায়গাটায়, যার জন্য পোকা আর মশা দু একটা দেখছি উড়ে বেড়াচ্ছে, যার জন্য এই সুর একটা বাইরে বার করে দিয়েছি। একটু ব্লোয়ার দিয়ে ভালো করে পাতাগুলো উড়িয়ে দিতে হবে। এখন এবার এই কার সিটটা আগে প্রথমে আমি বললাম যে খুলে দিতে, কারণ এটা খাবার দাবার ফেলে খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে। অনেকদিন থেকেই ভাবছিলাম যে এটা একটু পরিষ্কার করতে হবে। তো শুধু এখন কার সিটটা তো খুলে নিয়েছে, চলে এসো, পরিষ্কার হবে ওটা। তো এটা কার সিটের কভারটা খুলে দিলেই আমি আগে পরিষ্কার করতে দিয়ে আসবো। যদি বিকালে সুধাকে আবার পার্কে নিয়ে যাই সন্ধ্যের দিকে, তাহলে ও বসতে পারবে, নইলে খুব অসুবিধা হবে, নিয়ে যেতেই পারবো না। তো আমরা এই ভিডিওটা করে রাখছি, কারণ এই কার সিটের কভারটা খুললে না পরে পড়াতে খুব অসুবিধা হয়। এখানে আরেকটা রয়েছে, এখানটায় খুলতে হবে, এই যে এটা। তো যাতে পরে আমাদের একটু বুঝতে সুবিধা হয়, তাই কিভাবে খুলছি সেটাও একটু ভিডিও করে রাখছি। এই যে খোলা হয়ে গেছে, আমি আগে এগুলো পরিষ্কার করতে দিয়ে চলে আসি। শুধু কোথাও যাবে না, এখানে দাঁড়াও, ঠিক আছে? কার সিটের কভারটা খুলে ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে দিয়ে এসেছি। এবার আমি পুরো কার সিটটা একটু ওয়াইপ করে দিচ্ছি। কার সিটটা মোটামুটি মুছে পরিষ্কার করতে পেরেছি একটু। এবার গাড়িটা একটু দেখি কি অবস্থা। এই গাড়িটারও যদিও একই অবস্থা, এই যে নিচে, আর সুধা এখানে উৎপাত করতে চলে এসছে অ্যাজ ইউজুয়াল। তো এখানের কার্পেটগুলো আগে তুলে নি। শুধু সরো, পায়ের নিচের কার্পেটগুলো দেখি। সিট ব্যাক। কার্পেটগুলো সব ভ্যাকিউম করতে হবে। গাড়িটা তো এমনিতেই ভেতরটা করতেই হবে। এর সামনে কার্পেটটা এখানটা খুলতে হবে, আর এখানটাই আমার আর এই ছোট গাড়িটা নিচের কার্পেটগুলোরও, হ্যাঁ এগুলোও বার করতে হবে। আসলে ওই রোজ পার্কে যাওয়া হয়, তো এবার পার্কের ওই মালচগুলো জুতোর সাথে উঠে আসে, আর তার সাথে গাড়িতে মাঝে মধ্যে বাইরে বেরোলে খাওয়া দাওয়া তো হয়ই, যার জন্য এই যে খাবার দাবারের টুকরো, তার সাথে ধুলো, মালচ, এই সমস্ত কিছু নিয়েই আর কি গাড়িটা নোংরা হয়েছে, অগোছালো হয়েছে। আমি এখানে অল পারপাস ক্লিনার নিয়ে এসে এই সাইড ডোরগুলো মুছছি, আর এই যে নিচের দিকটা ক্লিন করা হচ্ছে। ওর এতক্ষণ পিছনে বসে থেকে হচ্ছিল না, ও সামনে এসে এই ড্রাইভিং সিটে বসেছে। শুধু তুমি কোথায় যাবে? ওয়াও, আমি গাড়ির মধ্যেই ঢুকে এসে এগুলো সব পরিষ্কার করছি। সব জুতোর দাগ ছিল, ইনফ্যাক্ট এখানটাতেও সুধার পায়ের দাগ ছিল, আর প্রচুর ধুলো ছিল। আমি তাই এর মধ্যে বসে এসে করছি। পরিষ্কার হচ্ছে গাড়ি, পরিষ্কার হচ্ছে গাড়ি। এই গাড়িটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এই যে। আর এই যে বাইরেটা একটু বাকি রয়েছে, আমি করে নিই বাইরেটা। তবে সুধা সামনের দিক থেকে ওকে বার করা যাচ্ছিল না, আপাতত নেমেছে। মহারানী আবার কোথায় গেল? ওখানে দাঁড়িয়ে রয়েছে। পরিষ্কার হয়ে গেছে, তবে সামনেটা পরিষ্কার করতে একটু অসুবিধা হলো, কারণ সুধা তো বসেছিল, ও কিছুতেই নামতে চাইছিল না। তো দেখি আরেকটু। আর এখানে কার্পেটগুলো সব
ঝেড়ে নেওয়া হচ্ছে। তো একবার চেক করে নিই। তো এই ডোরটা এখনো হয়নি, তো ডোরটা আমি চট করে মুছে দিই। এবার আমার গাড়িটা শুরু হবে। এই গাড়িটা একটু বড়, যার জন্য সময় লাগছে পরিষ্কার করতে। শুধু আর উঠো না, আর উঠো না, তোমার জুতোতে প্রচুর ধুলো আছে আর গাল লাল হয়ে গেছে, একটু জল খাও। তো এই যে গাড়ি একদম পরিষ্কার হয়ে গেছে ভেতরটা। শুধু ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। তো এই গাড়িটা তো হয়ে গেল। এবার ওই গাড়িটা, এই গাড়িটা থেকে এই যে এত ট্র্যাশ বেরিয়েছে, প্রচুর কিছু। এবার এটা পরিষ্কার করতে হবে। ছোট গাড়িটা ভাবছিলাম যে গ্যারেজের মধ্যেই পরিষ্কার করে দেব, কারণ বাইরেটা এত রোদ্দুর আর গরম যে ওই গাড়িটা পরিষ্কার করতে আমাদের তো বেশ অবস্থা খারাপই হয়ে গেল। কিন্তু গ্যারেজের মধ্যে গাড়িটা চালিয়ে রেখে পরিষ্কার করলে প্রচুর কার্বন ক্রিয়েট হচ্ছে, তাই আবার গ্যারেজের বাইরেই দাঁড় করিয়ে রেখে পুরো গ্যারেজটা একটু ব্লোয়ার দিয়ে পরিষ্কার করে দিলাম। আর সুধাও এই গরমের মধ্যে কিছুতেই ভেতরে যেতে চাইছে না, ও আমাদের সাথেই থাকবে। তাই ওকে আবার গাড়ির মধ্যে এসি চালিয়ে সিট বেল্ট আটকে বসিয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়ে গেছে। তাতে আমাদের একটু সুবিধেই হয়েছে, আমরা আর খোঁজাখুঁজি করতে হচ্ছে না গাড়ি পরিষ্কার করতে করতে যে কোথায় গেল কোথায় গেল। ও গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছে। আমি এখন নিশ্চিন্তে পুরো গাড়িটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপর ওকে নিয়ে গিয়ে ভালো করে স্নান টান করাতে হবে। তাই আমিও একটু তাড়াহুড়ো করেই কাজটা শেষ করছি। এই রোদ্দুরের মধ্যে আমি আউট অফ এনার্জি হয়ে যাচ্ছি, মনে হচ্ছে কতক্ষণে এই কাজটা শেষ করে ঘরের মধ্যে যেতে পারবো, বাইরে আর থাকা যাচ্ছে না। যাই হোক, দুটো গাড়ি পরিষ্কার হয়ে গেছে। আমি এবার সুধাকে নিয়ে ভেতরে যাই, কারণ সুধা প্রায় ঘন্টাখানেক হলো গাড়ির মধ্যেই বসে ঘুমোচ্ছে। এখন 5:30 বাজছে আর অন্ধকার হয়ে এসছে, কারণ একটু মেঘ আসছে দেখলাম। এবার আমরাও ফ্রেশ হয়ে নেব সবাই। 2 ঘন্টায় বেশ খাটনি হলো, আর বাইরে মাঝে মধ্যে রোদ্দুর আসছিল, বেশ গরম লাগছিল। একটু বেশি করে এবার জল খেতে হবে, নইলে ডিহাইড্রেট হয়ে যাবে শরীর। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।